খেয়াল করুন অঙ্কটা, কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 হলে শতকরা লাভের হার কত? এর আগের অঙ্কটা একই ধরনের ছিল, ওইখানে ছিল বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 5/4 হলে, আর এইখানে বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 হলে। একইভাবে আমরা অঙ্কটা করবো। দেখুন কি বলছে, বিক্রয় মূল্যের 5/4, ক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্যের 5/4। তার মানে এখানে আমাদের বিক্রয় মূল্যটা ধরে নিতে হবে। ধরি বিক্রয় মূল্য ৳15, অতএব ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4, বিক্রয় মূল্যের 15/5, তাহলে 5 দিয়ে 15 কাটলে 3×5 15, 3×4 12 টাকা। বিক্রয় মূল্য 15 টাকা আর ক্রয় মূল্য কত? 12 টাকা। অতএব লাভ কত আসতেছে? 15 বিয়োগ 12 সমান 3 টাকা। ওরা বলছে যে শতকরা লাভের হার কত, লাভের পরিমাণটা না চেয়ে শতকরাটা চাইছে তারা। অতএব শতকরা লাভ, অতএব শতকরা লাভ কত? যারা শতকরা বের করবো সেটার উপরে 3 শতকরা যেহেতু বের করবো, 3 উপরে কার সাপেক্ষে বের করবো? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য কত? 12, আর 100 দিয়ে গুণ করতে হবে যেহেতু শতকরা বের করতেছি। তাহলে 3 দিয়ে 3 কে 3, 3×4 12, 4×25 100, তাহলে 25%। এটাই আমাদের উত্তর। তবে এখানে একটা কথা আমার বাদ গিয়েছে, যে বিক্রয় মূল্যটা আমরা 15 টাকা কেন ধরলাম, তাই না? এই যে 15 টাকা যদি না ধরতাম তাহলে 5 দিয়ে কিন্তু আমি 5 দিয়ে কিন্তু কাটতে পারতাম না। আমাকে এমন একটা সংখ্যা ধরতে হবে, এখানে 10 5 ধরতে পারতাম, 10 ধরতে পারতাম, 15 20 25, এক কথায় 5 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা আমাদের এখানে ধরতে হবে বিক্রয় মূল্যটা, ঠিক আছে? যাতে 5 দিয়ে কাটাকাটি করা যায়। এখানে 15, আপনি 15 জায়গায় 20 হতে পারতেন, 25 হতে পারতেন, 30 হতে পারতেন, তাতে কোনো সমস্যা ছিল না। আশা করি বুঝতে পেরেছেন।